এবার আমরা যদি ওই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকি যে এখানে কখন দাদা শেষ করবে, কখন স্যার শেষ করবে, তারপরে আমি বেরিয়ে গিয়ে মিট করবো বা আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাইটা করতে পারছি না, তাহলে কিন্তু মন এখানে থাকবে না, মন থাকবে সেদিকে, হয়তো তোমাদের দেহটা এখানে থাকবে। বুঝতে পারলে? তো একটা স্টোরি দিয়ে আমি শুরু করতে হবে, ভালোভাবে বুঝবো। গল্প শুনতে ভালোবাসি তো? তো একটা স্টোরি বলছি, ভালো করে বুঝবো। একটা গ্রামে একটা ডাক্তার ছিল, একটা গ্রামে একটা ডাক্তার ছিল। এবার সেই ডাক্তারটাকে ডাকা হয় একটা বাড়িতে। এবার সেই বাড়িতে তার ওয়াইফটা ছিল প্রেগনেন্ট। ভালো করে বুঝবে, ওয়াইফটা ছিল প্রেগনেন্ট। এবার কি হয়, ডাক্তারটা বলে যে আপনি বাইরে যান, আমি ভিতরে যাচ্ছি। এবার ডাক্তারের সাথে কি থাকে, একটা দেখবে ব্রিফকেস থাকে, থাকে কি থাকে না? থাকে তো। এবার যখন ডাক্তারটা ভিতরে ঢোকে, তার ওয়াইফটা ভিতরে আছে, হাজবেন্ডটাকে বলছে আপনি বাইরে যান। কি বলছে? বাইরে যান। এবার যখন বাইরে যাচ্ছে, এবার কি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে জানলাটা হঠাৎ করে খুলে বলছে হাতুড়ি আছে, হাতুড়ি। কি বলছে ডাক্তারটা? হাতুড়ি আছে, হাতুড়ি। এবার খানিকক্ষণ পরে হাতুড়িটা নিয়ে এসছে। তারপরে আবার খানিকক্ষণ 5-10 মিনিট যাওয়ার পরে আবার ভাবছে যে ছেনি আছে, ছেনি। আবার নক করছে যে ছেনি আছে, ছেনি। এবার হাজবেন্ডের মাথায় চিন্তা ভাবনা কি ঢুকছে, যে আমার ওয়াইফটার সঙ্গে কি করছে। বুঝে যাচ্ছে আমার কথাটা? আবার খানিকক্ষণ 10 মিনিট 15 মিনিট চলে যাওয়ার পরে আবার বলছে স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার। বুঝে যাচ্ছে আমার কথাটা? এবার ওর ভিতরে আরো কৌতূহল জেগে যাচ্ছে হাজবেন্ডার, যে আমার ওয়াইফটার সঙ্গে, প্রেগনেন্ট ওয়াইফের সঙ্গে কি করছে, হ্যাঁ কি না? এবার লাস্ট যখন বলছে যে একটা, যেমন উপরে দেখুন যদি কোনো তার পাওয়া যায়। এবার যখন ও এত কিছু শুনছে, হাজবেন্ড আর থাকতে না পেরে যখন দরজাটা খুলে বলছে আপনি দরজাটা খুলুন তো, আমি ভিতরে ঢুকবো। তারপরে ভিতরে গিয়ে দেখছে কি, যে ব্রিফকেসটা এনেছিল সেটা খুলতে পারছে না। বুঝে যাচ্ছে আমার কথাটা? ব্রিফকেসটা খুলতে পারছে না, সেই কারণে সে কি করছে, ট্রিটমেন্টটাও চালু করতে পারছে। বোঝা গেল? এবারে এই গল্প দিয়ে আমি এটাই বোঝাতে চাইলাম যে আমরা এখানে হয়তো বসে আছি, কিন্তু ওপেন মাইন্ড যদি না হই, তাহলে আমরা রিসিভ করতে পারবো। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? এবার এখানে হয়তো আমি যে কথাগুলো বলবো, কেউ হয়তো শুনবে, কেউ হয়তো না শুনে না বুঝে কি করবে, জাস্ট বসে থাকার মতো বসে থাকবে। বুঝতে পারলে? আমাদের ভালো করে বলবো, আমাদের শোনার জ্ঞানী হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে হিয়ারিং আর একটা হচ্ছে লিসেনিং। কি বললাম? আর একটা হচ্ছে লিসেনিং। হিয়ারিং মানে কি? মানে এক কান দিয়ে আমরা শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। এই যে 4 দিন ধরে ট্রেনিং গুলো হলো, বিশ্বজিৎ দা বলো, মাম্পিতি বলো, লটস অফ সিনিয়র দাদারা দিদিরা ট্রেনিং দিল, হ্যাঁ কি না? দিয়েছে। এবার এখানে অনেকে আছে যা শুনেছে, কিন্তু এখন যদি এক এক করে আমি জিজ্ঞাসা করি, মিনিমাম 4খানা করে পয়েন্ট বলো 4 দিনে, কেউ কি বলতে পারবে সেভাবে? অনেস্টলি বলবে না, বলতে পারবে কি? কারণ কি, যে আমরা যা শুনেছিলাম এরকম ভাবে শুনলে কিন্তু হবে না। তাহলে আগামীকালে তোমরা কি চাও, সারা জীবন এখানে বসে থাকবে না একটা সময় এখানে আসবে, স্টেজে উঠবে? যদি স্টেজটা পেতে হয় এখানে আসতে হয়, হয়তো মনে হতে পারে যে এখান থেকে এখানে 2 পায়ের ডিস্টেন্স, কিন্তু এখানে এসে যখন 5টা মিনিট 10টা মিনিট কথা বলতে বলা হবে না, তখনই তোমাদের হাত মুখ সব ভাইব্রেশন হয়ে চলে যাবে। বুঝতে পারলে? কারণ এখানে আসতে গেলে কি দরকার? নলেজ, এক্সপিরিয়েন্স, হ্যাঁ কি না? এবার যখন প্রশান্ত স্যার একটা কথা বলছিল, ভালো করে বুঝুন, প্রশান্ত স্যার একটা কথা বলছিল যে আজকে ওখানে আসার একটাই মেন কারণ কি, গুরু, হ্যাঁ কি না? আজকে ইন্ডাস্ট্রিতে যে আমি এখানে আছি, ভালো করে বুঝে দেখবে, এর পিছনেও কারো না কারোর হাত আছে। বুঝতে পারলে? এখানে তোমরা যারা সব বসে আছো, এখানে তোমরা বলো তো, বাই চয়েস কি এখানে চান্স পেয়েছো নাকি বাই চান্স? কি ভালো করে সবার থেকে রেসপন্স পাচ্ছি, বাই চান্স পেয়েছি, হ্যাঁ কি না? বাই চয়েস হলে কি হতো, তাহলে এখানে আমাদের নানা রকম এক্সাম দিতে হতো। যারা পুলিশের জন্য চাকরি করছে, ভালো করে বুঝবে, যারা পুলিশে চাকরি করছে, যারা কি করছে, কোনো লয়ার, যারা কোনো রকম ডক্টর, তারা কি করছে, এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারপরে 5টা বছর বসছে, তার বিনিময়ে কোনো না কোনো প্ল্যাটফর্মে চান্স পাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, লয়ার যারা, ওরা চাকরি করছে না, তাদের কোনো একটা প্রফেশন, কি মনে হয় ওটা প্রফেশন, হ্যাঁ কি না? যারা ডাক্তার, ওদের ওটা কি প্রফেশন না, ওরা একটা চাকরি প্রফেশন, হ্যাঁ কি না? ওটাও একটা প্ল্যাটফর্ম। ক্রিকেটটা কি প্ল্যাটফর্ম, সিঙ্গিংটা কি প্ল্যাটফর্ম। তার জন্য কি করতে হয়, তার জন্য মেহনত করতে হয়। কি মনে হয় 1 বছরের মেহনত ওখানে চলে যায়, 2 বছরে চলে যায়?
তার জন্য মিনিমাম খারাপ হলেও দেখবে অরিজিৎ সিং 4 বছর বয়স থেকে ওখানে প্র্যাকটিস করে 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 আজকে বিশ্বের খ্যাতি লাভ করেছে, হ্যাঁ কি না? আজকে যদি বিরাট কোহলিকে আমরা এত সাকসেস দেখছি, কি মনে হয় বিরাট কোহলি 1 মাসে 1 বছরে 2 বছরে চলে গেছে? নিশ্চয়ই না। তার জন্য কি হয়েছে, ওকে সেই মেহনতটা করতে হয়েছে, তার জন্য টাইম দিতে হয়েছে, তার ফলে ও ওখানে আছে। কি মনে হয় ওকে রিজেকশন ফেস করতে হয় না, ওকে অপমান খেতে হয় না? ভালো করে বুঝবে, যেই কাজ অনেস্ট ভাবে সততার সঙ্গে করা হয় সেই কাজে সবসময় দেখবে বদনাম হয়। খারাপ কাজ দেখবে সবসময় লুকিয়ে করা হয়, হ্যাঁ কি না? ভালো কাজ দেখবে সবাই ওপেনলি করে, হ্যাঁ কি না? আর বদনামও খায়। ধোনি যখন প্রথম দিকে ফ্লপ হচ্ছিল, কি হয়েছে, ধোনিকে নিয়ে সবাই ভালো কথা বলছিল না খারাপ কথা বলছিল? খারাপ কথা। তারপরে যখন চ্যাম্পিয়ন ট্রফিটা পেলো তখন ওকে সবাই কি করলো, মাথায় তুলে রাখলো। এবার তোমরাও যখন কাজবাজ শুরু করবে, ভালো করে বুঝে দেখো, এখানেও হয়তো তোমার প্রথমেই কোনো রিলেটিভ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অনেকে অনেক রকম কথা বলতে পারে, ভালো করে বুঝবে। এবার তোমাকে কি করতে হবে, একটা জায়গায় ফোকাস রাখবে। আতস কাজ জানি তো, আতস কাজ সবাই জানি। আচ্ছা, আতস কাজ কোনো পেপারের উপরে যদি সূর্যের কিরণ একভাবে পড়ে কি হয়, নিচে আগুন ধরে যায়। কারণ কি? কারণ ওই পেপার একটা জায়গায় ফোকাস করেছিল, আতস কাজটা, হ্যাঁ কি না? সেই কারণে নিচে আগুন লেগে গেছে। এবার তোমাদেরও যদি পুরোপুরি ফোকাসিং পাওয়ারটা একটা জায়গা থাকে, যে কথাগুলো স্যার বলবো ওগুলো যদি রিসিভ করতে পারো, এই অ্যান্টোনা যদি ক্যাচ করে নিতে পারো, তাহলে কি হবে, তোমরাও একটা বছরের মধ্যে নিজের অনেক এক্সপিরিয়েন্স, অনেক নলেজ গ্যাদার করতে পারবে। 3 থেকে 5 বছরের মধ্যে তোমাদের জন্য স্টেজে উঠতে চাই তো স্টেজে। তার জন্য কি করতে হবে, যে কথাগুলো স্যার বলবে সেই কথাগুলো পুরোপুরি মনোযোগ সহকারে শুনতে হবে। এই নয় যে আজকে বললো কালকে গিয়ে ওই বই যেমন করতাম, কি স্কুল থেকে পড়ে এসে যেমন উপরে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতাম, তারপরে কি করতাম, নয় খেতে দিল মা, খেয়ে নিয়ে হয়তো বিকালে খেলাধুলা যদি করে নিয়ে হয়তো পড়তে যেতাম, আবার পড়ার টিউশনে যে সমস্ত স্যার নোটস দিত আবার কি করতাম, ঘরে এসে ওগুলো আবার টেবিলে রেখে দিতাম। এই করে করে, আচ্ছা এখানে স্কুল টপার কি আছে, কেউ আছে? 90%, 90 অ্যাবাভ, তাহলে এর একজনই আছে, ভালো করে বুঝুন। এবার সেই সূত্রে এবার এদের মধ্যে ভালো করে বুঝে যাবে, এখানে অ্যাভারেজও কিন্তু মিলছে না, একজনই কিন্তু আছে। এবার স্কুল টপার যে হয় সেই বলতে পারবে, কারণ যখন আমরা কি করি, মাধ্যমিক দিয়েছি সবাই কম বেশি, সবাই দিয়েছিল মাধ্যমিক। এবার যখন মাধ্যমিকটা দিয়েছিলাম, কি মনে হয় 11-এ রেজাল্টটা আসার আগে, মানে ধরে নাও মাধ্যমিকের রেজাল্টের আসার আগে আমরা কি সবাই পড়াশোনার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম? কিন্তু যে ফার্স্ট বয় হয়, ঠিক আছে, সে অটোমেটিকলি চিন্তা ভাবনা করে নেয় যে আমি সায়েন্স নেবো কি আর্টস নেবো, আগে থেকে প্রিপারেশন করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হয়, হ্যাঁ কি না? এবার আমরা যদি চিন্তা ভাবনা করে রাখি যে স্কুলের মতো সেম আমরা এখানেও করবো, তাহলে কি হবে, তোমরা কিন্তু একই জায়গায় একইভাবে বসে থাকবে, কেউ ওখান থেকে এখানে আসতে পারবে না। এখানে আসতে গেলে একটা জিনিস লাগবে, তোমাদের ফোকাসিং পাওয়ারটা বাড়াতে হবে, ট্রেনিংটা যেটা বলা হবে সেটা মনোযোগ সহকারে নিতে হবে। বুঝতে পারলে আমার কথাগুলো? এবার ট্রেনিংগুলো যখন নিচ্ছ, এবার হয়তো চিন্তা ভাবনা করতে পারো যে একই ট্রেনিং একই কথা তো দাদারা বলে যাচ্ছে, যে এখান থেকে মেন কাজটা আমাকে কি করতে হবে, হ্যাঁ কি না? প্রশ্ন তো সবার মধ্যে একটাই, হ্যাঁ কি না? যে কাজটা আমি করবো, এই ইনকামটা কবে থেকে পাবো? দেখো, এটা কোনো সাধারণ ছোটখাটো জব নয়, ভালো করে মাথায় ঢুকে যে আমি গেলাম সিকিউরিটি গার্ডের কাজ, গেটের সামনে দাঁড়ালাম, গেট খুললাম বন্ধ করলাম, 26 দিন কাজ করে স্যার আমাকে স্যালারি, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো আমার কথাগুলো? আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার আসছে তো? এটা কোনো রকম ছোটখাটো জব নয়, এখান থেকে তোমরা একটা প্ল্যাটফর্মে চান্স পেয়েছো। এবার প্ল্যাটফর্ম থেকে সাকসেস যদি পেতে হয়, আমাকে কেরিয়ার যদি বানাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওয়েট করতে হবে, হ্যাঁ কি না? কারণ 1 থেকে 100 যদি আমাকে শুনতে হয়, আমাকে মিডিলে কি কি আছে সেই সংখ্যাগুলোকে জানতে হবে, হ্যাঁ কি না? তবেই তো আমি বুঝতে পারবো। যদি চিন্তা ভাবনা করে রাখি 1-এর পরে 100 হয়ে যাবে, তাহলে কি হবে? 1 লাখে তো গাছের উপরে ওঠা যায় না, হ্যাঁ কি না? এবার আমাকে কি করতে হবে, একতলা থেকে আমাকে যদি 10 তলায় উঠতে হয়, প্রতিটা ধাপে ধাপে আমাকে পা দিয়ে দিয়ে সিঁড়ির উপরে উঠতে হবে, হ্যাঁ কি না? এবার যে কথায় আসছিলাম, ভালো করে বুঝে দেখি, এই 4 দিন যে আমরা ট্রেনিং করলাম, এইবার আমাদের অ্যাডভান্সের কাজের প্রসেসগুলো চালু হবে। আজকে যে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তার একটাই প্রধান কারণ হচ্ছে গুরু। বুঝতে পারলে, যেটা আমি মেইন টপিকে আসি। এবারে গুরু না থাকলে আজকে হয়তো এই কথাবার্তাগুলো যে বলছি, আজকে তোমাদের সঙ্গে যেই নলেজটা শেয়ার করছি, এগুলো আজকে বলতে পারতাম না। কারণ আমার পিছনে একজনই আছে, সুজেন স্যার। বুঝতে পারলে?
যখন তোমাদেরও যেমন কম বেশি হয়তো কারোর বাড়িতে ভেরিফিকেশন করা হয়েছিল, এরকম ভাবেও আমাকেও একটা সময় ভেরিফিকেশন করা হয়েছিল। এবার ওই মানুষটা তখন সঠিক পথ দেখিয়েছিল বলে, তখন থেকে হাতটা ধরে রেখেছিল বলে আজকে আমি এই জায়গায় দাঁড়ালাম, বুঝতে পারলে? এবার অত বড় একটা পার্সোনালিটি আমাদের সাথে আছে প্রশান্ত স্যার, তারপরে বুঝতে পারলে? এবার প্রশান্ত স্যারকে কখন এই অফিসে আনা যাবে, এটা স্যারের পার্সোনালি অফিস, ভালো করে বুঝে দাও। কখন আনা যাবে? যখন তোমরা কাজের মধ্যে পুরোপুরি 100% 1000% বুঝতে পারলে দিতে পারবো সবাই, যে কথাগুলো বলবো ভালোভাবে শুনতে পারবো, দিতে পারবো। ছাবা মুভি কিছুদিন আগে রিলিজ হয়েছিল, মনে আছে? ওই ছাবা মুভিতে বিকি কৌশলকে ইন্টারভিউয়ার একবার জিজ্ঞাসা করছে যে আজকে এই যে আপনি মুভিটা করলেন, এর আগে তো অনেক মুভি করেছেন, তাহলে এই মুভিটা এত কেন বেস্ট হয়েছে, এত কেন সবার কাছে জনপ্রিয় পেয়েছে, বুঝতে পারলে? এবার ও তখন বলছে যে সবাই আজকের মার্কেটে 100% সবাই দেয়, কি 100% সবাই দেয়, কিন্তু 100% দিলে হবে না, 1000% দিতে হবে। কত দিতে হবে? পুরোপুরি 1000%। তাহলে কি হবে যে আমি যেটা করছি, হয়তো ধরে নাও এখানে সবাই তোমাদের এবার নতুন কাজের প্রসেস শুরু হবে, হ্যাঁ কি না? কালকে আমি অনেক কাউকে এই কথাগুলো বলছিলাম যে হয়তো দেখা যাচ্ছে তোমরা আজ 100% দিচ্ছ, এবার তোমাকে কি করতে হবে, প্রতিনিয়ত 1000% দেওয়ার জন্য রেডি থাকতে হবে। রেডি আছি তো সবাই? তো আজকে আর ডিলে করবো না, ঠিক আছে? স্ট্যান্ডিং আউটখানের সঙ্গে আমি স্যারকে ওয়েলকাম করে নেবো, ঠিক আছে? যে প্লিজ স্যার, স্যারকে একটু দেখেন। স্যার যে কথাগুলো বলবে পুরোপুরি মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। কোনো জায়গায় যদি অসুবিধা হয়, স্যার আছে, সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? তো স্ট্যান্ডিং ওভেশনের সময় স্যারকে একটু ওয়েলকাম করে নেবো।